বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। ভিডিওর আলোচনায় এ পর্যায়ে আমরা 60 পৃষ্ঠায় রক্তরসের কাজগুলো নিয়ে আলোচনা করব। রক্তরসের কাজগুলো হচ্ছে রক্তকোষসমূহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের শরীরের বিভিন্ন অংশে বাহিত করে। খাদ্যসার বলতে যেটা আমরা উপরের পয়েন্টে পড়ে এসেছি, অর্থাৎ প্লাজমার সময় গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন এগুলো বিভিন্ন অংশে পৌঁছাতে সহায়তা করে। টিস্যু থেকে বজ্র পদার্থ নির্গত করে সেগুলো রেশনের জন্য বৃক্কে পরিবহন করতে, অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিনগুলো বৃক্কে পরিবহন করে। বৃক্ক শব্দটি তোমাদের কাছে যদি নতুন অপরিচিত মনে হয়, মনে রাখবে বৃক্ক মানে হচ্ছে কিডনি। পরে বলা হচ্ছে শোষণের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা। রক্তরস থেকে বিভিন্ন রকম হরমোন এনজাইমগুলো কি করে, কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে বহন করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে সহায়তা করা। 4 নম্বর বলছে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। রক্ত জমাট বাঁধতে কিছু সিস্টেম ও উপাদান কাজ করে, সেগুলো রক্তরসে থাকে। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে প্রবহন করা। রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ যে পরিমাণ অম্ল থাকে সে পরিমাণ ক্ষার থাকে রক্তে। এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ রাখবে, পরীক্ষায় তোমাদের আসতে পারে রক্তরসের কাজ, তখন এটা লিখতে পারবে। এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ। পরবর্তী ভিডিওয়ে আমরা সিরাম সম্পর্কে জানব। আল্লাহ হাফেজ।